পাইকপাড়ার উমাকান্ত সেন লেনের ছবি আপনাদের দেখাবো। একটা বিল্ডিং যেটা বেআইনি বলছেন জমির মালিক, কোর্টে তিনি কেস ফাইল করেছেন, কেসে তিনি জিতেছেন। 27টি পরিবার এখানে ফ্ল্যাট কিনে থাকে, তাদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এসেছে উঠে যাওয়ার কথা বলতে। শেখ সোহেল যে প্রমোটার, সে আবার পলাতক, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি মূল অভিযোগ যেটা যে তিনি ঠকিয়েছেন। এখন বাসিন্দাদের অবস্থা দেখুন, 27টা পরিবারের মানুষ, ছোট ছোট বাচ্চা রয়েছে, বয়স্করা রয়েছেন, রীতিমতো অসহায় বাসিন্দাদের ছবি এই মুহূর্তে নজর। পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, তাদের অসহায়তা বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে ছবিটা জেনে নেবো, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অর্কদীপ্ত, কি চলছে এখন? কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বাসিন্দারা তারা রীতিমতো ভেঙে পড়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। একেবারে পরিস্থিতি এখনো একই রকম। এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলছেন এইখানকার বাসিন্দারা, এবং পুলিশ যারা এসছেন এখানে পুরো বিল্ডিংটি খালি করাতে তাদের কাছে রীতিমতো হাত জোর করে নিবেদন করছে। কিন্তু পুলিশেরও কোর্টের অর্ডার রয়েছে পুলিশের কাছেও, এবং পুলিশও সেই কোর্টের অর্ডার এখানকার বাসিন্দাদের দেখাচ্ছেন। দেখো, এইখানে আরও একটা বিষয় আছে, শুধু যে ফ্যামিলিগুলি রয়েছে এই বিল্ডিংয়ে তাই নয়, নিচে বেশ অনেকগুলো দোকান রয়েছে, সেই দোকানগুলো খালি করার কথা বলা হয়েছে, এবং পাশে বেশ কিছু ঝুপড়ি রয়েছে, সেগুলো খালি করার কথা বলা হয়েছিল। দোকানে কথা বলবো। দাদা, পুলিশ আপনার কাছে এসেছিল, কি বলছে আপনাকে? আমাকে বলছে এখান থেকে বেরিয়ে যাও, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাও, খালি করো। আমার এটা দিয়ে সংসার চলে, তা আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, ঠিক আছে, আমি খাবো কি করবো? আপনার কি এটা কেনা জায়গা না ভাড়া? আমার এটা আমাদের ঠিকা জমি, কিন্তু এই মুহূর্তে আমি ওনাদের সঙ্গে আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে বসতে চাইছি। ওনারা বসুক, ঠিক আছে, আমরা তাতে রাজি আছি, কিন্তু এইভাবে বেরিয়ে যেতে বলে বেরোতে পারবো। কোর্ট কেস তো হেরে গেছে। হ্যাঁ, কোর্ট কেস হেরে গেছে, তারপরে বসতে চাইছি। আমার বাবা মারা গেছে, আমার বাবার নামে ফলস কেস করে আমাকে হারিয়েছে, ঠিক আছে, আমার বাবার নামে কেস করেছে, আমার বাবা মৃত। দায়ীটাকে এই যে প্রমোটার মূল দায়ী। প্রমোটার আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে পাওয়ার নিয়ে, ঠিক আছে, পাওয়ারে মিসইউজ করে কত টাকা করে এই ফ্ল্যাটগুলো বিক্রি করেছে? উনি 3,000 4,000 টাকা স্কোয়ার ফুট হিসাবে বিক্রি করেছে, যার যেটা স্কোয়ার ফুট সেই হবে, ঠিক আছে। প্রমোটার আমাদেরকে ভুল বুঝিয়ে পাওয়ার অ্যাটর্নি, যখন একটা কাজ করাতে গেলে প্রমোটারকে পাওয়ার তো দিতেই হবে, ঠিক আছে, সেই পাওয়ারের মিসইউজ করে সবার কাছ দিয়ে টাকা তুলে নিয়ে পালিয়ে গেছে। 3,000 4,000 টাকা স্কোয়ার ফিট করে তিনি বিক্রি করেছেন প্রমোটার। দিদি, এইখানে আপনাদের কি এটা ভাড়া দোকানে কিনেছিলেন? নিজেদের ছিল, আমাদের 150 বছরের জায়গা জমি ছিল, আর আমরা একটুখানি প্রমোটারের কাছ থেকে অল্প একটুখানি নিয়েছি, আমাদের কাছে টাকাও নিয়েছে, সব কিছু করেছে। আজকে আমাদের প্রমোটার রাস্তায় পথে বসিয়ে দিয়ে চলে গেছে। প্রমোটারকে ফোন করছি, ফোন ধরছে না, সুইচ অফ করে রেখে দিয়েছে, আমাদের ঘরগান ঠকিয়ে দিয়েছে। আমরা এখন যাবো কোথায়? আমাদের লোন চলছে, আমাদেরকে মেরে ফেললে আমরা কোথাও যাওয়া নেই। লোন চলছে, সেই লোনের টাকা তারা পরিশোধ করছেন, এবং রীতিমতো রাস্তায় বসার মতোই অবস্থা। তারা কোথায় যাবেন তারা বুঝতে পারছেন না খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এদিকে পুলিশের কাছেও রয়েছে কোর্টের অর্ডার, যেটা বলা রয়েছে যে এখান থেকে উচ্ছেদ করতে হবে বা সরিয়ে উঠে যেতে হবে, এবং তারা এখানকার মানুষ যারা তারা একটু সময় চাইছেন, কিন্তু সেরকম কোনো আদালতের তরফ থেকে কোনো সময় সীমা দেওয়া হয়েছে যে কতদিনের মধ্যে এই বাসিন্দাদের জায়গা খালি করতে হবে? না, সেরকম কিছু দেওয়া হয়নি বলেই যেটা জানা যাচ্ছে। কোনো রকম আদালতের তরফ থেকে কোনো সময়সীমা এরকম আলাদা করে কিছু দেওয়া হয়নি। কিন্তু যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, যেহেতু কোর্টের অর্ডারস রয়েছে তাদের কাছে, আজকেই ছেড়ে দিতে হবে এই দাবি, এই বক্তব্য পুলিশ জানিয়েছে। কিন্তু যারা এখানকার বাসিন্দা বা যারা এখানে থাকেন বা এখানে যাদের দোকানপত্র আছে, তারা কিছুদিন সময় চাইছেন। এর কোনো সমাধান সূত্র বেরোয় কিনা অর্কদীপ্ত, সেদিকে আমাদের নজর থাকবে। পুলিশ প্রশাসনের তরফ থেকে বা কি ব্যবস্থা নেওয়া হয় আমরা নজর রাখবো। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।